কেটে যাচ্ছে শঙ্কা, দূর হচ্ছে সকল দুশ্চিন্তা। লাল সবুজের জার্সিতে এবার দেখা মিলতে চলেছে এক ঝাঁক তারকা স্ট্রাইকারের। গোল না করতে পারার হতাশা এবার কাটতে চলেছে ভক্ত সমর্থকদের। প্রবাসী ফুটবলার থেকে শুরু করে দেশের ফুটবলেও আছে চমক জাগা নিয়ে কিছু নাম, যারা কিনা ইতোমধ্যে রয়েছে প্রধান কোচ টমাস ডুলির রাডারেও। আক্রমণ ভাগে বাংলাদেশের গোল খরা কাটাতে তবে কারা আসছেন জাতীয় দলে, সেটা নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। হামজা, সমিত সোম, ফাহমিদুলদের মতো তারকারা দলে আসলেও একজন প্রপার গোল স্কোরারের অভাব ভোগাচ্ছে বাংলাদেশ ফুটবল দলকে। সময়ের পরিক্রমায় ডিফেন্স থেকে মিডফিল্ড উন্নতি করেছে লাল সবুজেরা, তবে একজন ফরওয়ার্ডের অভাব কখনোই মেটেনি। আন্তর্জাতিক ফুটবলে গোল খরা যেন বাংলাদেশের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল, তবে এবার বদলাতে চলেছে এই দৃশ্যপট। দেশের ফুটবলের পাশাপাশি বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে নতুন পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব 20 দল থেকে শুরু করে সিনিয়র জাতীয় দল, আলোচনায় এসেছে নতুন বেশ কিছু নাম, যাদের ঘিরে ভবিষ্যতের স্বপ্ন দেখছে দেশের ফুটবল। অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে সবচেয়ে বেশি নজর কেড়েছেন ইংল্যান্ড প্রবাসী স্ট্রাইকার মোহাম্মদ মাহে খান। 6 ফুটের বেশি উচ্চতার এই তরুণ ফরওয়ার্ড শক্তিমত্তা, অফ দ্য বল মুভমেন্ট, প্রেসিং এবং দুই পায়ে দূরপাল্লার শট নেওয়ার দক্ষতায় ইতিমধ্যেই কোচিং স্টাফের প্রশংসা কুড়িয়েছেন। ইংল্যান্ডের বিভিন্ন স্তরের লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টের মতো ক্লাবেও ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেকে প্রমাণ করতে পারলে ভবিষ্যতে জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে মাহে খানের পাশাপাশি ওয়েলস থেকে আসা ক্যালিন, স্থানীয় প্রতিভা মুর্শিদ, রোনান সহ আরো কয়েকজন ফরওয়ার্ডকে নিয়ে আশাবাদী অনূর্ধ্ব 20 দলের কোচিং স্টাফরা। দীর্ঘদিন পর বয়সভিত্তিক দলে একাধিক স্ট্রাইকারকে নিয়ে স্বপ্ন দেখছে ভক্ত সমর্থকেরা। তাদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়েছে বেশ দারুণ ভাবে, আর এই প্রতিযোগিতায় ভবিষ্যতে জাতীয় দলের জন্য আরো বড় ফুটবলার তৈরির পথ খুলে দিতে পারে। জাতীয় দলের আক্রমণ ভাগেও পরিবর্তনের হাওয়া বইছে। দলে আসতে চলেছে বেশ বড়সড় কিছু নাম। অফিসিয়াল কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলেই লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে ফারহান আলী ওয়াহিদকে। ফুলহামের বয়স ভিত্তিক দলে খেলা ফারহানকে নিয়ে আশায় বুক বাঁধছে লাল সবুজের ভক্ত সমর্থকেরা। তার সঙ্গে আলোচনায় রয়েছেন জায়ান হাকিম ও ট্রেভার ইসলামের মতো তারকারাও। আর দেশি ফুটবলারদের মধ্যে মুরসালিন, রাকিব হোসেন সহ আরো কয়েকজন ফুটবলার তো আছেনই। সব মিলিয়ে ক্রমশই সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশের আক্রমণ ভাগ। এছাড়াও যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা দুই ভাই কাভান সুলেভান ও কুইন সুলিভানকে নিয়ে তো আলোচনা রয়েছেই। কাভান তো ইতোমধ্যেই বিশ্ব ফুটবলে সম্ভাবনাময় তরুণ হিসেবে নিজেকে পরিচিত করে ফেলেছেন, তবে যুক্তরাষ্ট্রের বয়স ভিত্তিক জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ায় তাকে বাংলাদেশের হয়ে খেলানো কঠিনই হতে পারে, যদিও এই সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়েও দেওয়া যাচ্ছে না। অন্যদিকে কুইন সুলিভানের লাল সবুজ জার্সি গায়ে জড়ানো তুলনামূলক সহজ হতে পারে, কেননা যুক্তরাষ্ট্রের সিনিয়র দলে জায়গা পাওয়া বেশ কঠিনই বটে তার জন্য। তাই ফেডারেশন যদি তার সাথে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে পারে, তাহলে ভবিষ্যতে ইতিবাচক ফল আসতেও পারে। এর আগে সুলিভান পরিবারের রোনান ও ডেকলান বাংলাদেশের হয়ে খেলেছেন। সেই সম্পর্ককে কাজে লাগিয়ে কাভান বা কুইনকে দলে ফেরাতে পারলে বিশ্ব ফুটবল মানচিত্রে বাংলাদেশের অবস্থান আরো শক্তপোক্ত হবে। ফারহান আলী ওয়াহিদ, ট্রেভার ইসলাম, জায়ান হাকিম, মাহে খান, মুরসালিন, রাকিব হোসেনের সঙ্গে ভবিষ্যতে যদি আরো কয়েকজন অরিজিন ফুটবলার যুক্ত হন, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন এক যুগের সূচনা হতে পারে। আর সেটা হলে গোল খরা কাটিয়ে গোল বন্যা বইয়ে দেবে লাল সবুজেরা।